এবার দিল্লি ভ্রমণের অন্যতম আকর্ষণই ছিল কুতুব মিনার। আর কুতুব মিনারের পাশেই আছে আলাই দরওয়াজা। এই আলাই দরওয়াজা হলো ভারতের দিল্লির মেহেরুলিতে অবস্থিত কুতুব মিনার। এটি সুলতান আলাউদ্দিন খিলজি 1311 সালে নির্মাণ করেছিলেন। লাল বেলে পাথরের তৈরি বর্গাকৃতির এই স্থাপনার উপরে একটি গম্বুজ আছে। এছাড়া প্রবেশ মুখে একটা খিলানও আছে। বিশ্বের ঐতিহ্যের অন্যতম এই স্থাপনা। এটা ইন্দো ইসলামী স্থাপত্যের গুরুত্বপূর্ণ অবদান। এখানে বলা যেতে পারে যে প্রথম ভারতীয় স্থাপনা যাতে ইসলামী স্থাপত্য রীতি ও অলঙ্করণ ব্যবহৃত হয়েছে। এবারের ভ্রমণের অন্যতম আকর্ষণ ছিল তাজমহল। বিশ্বের সপ্তম আশ্চর্যগুলির মধ্যে অন্যতম তাজমহল। এটা সহিষ্ণু ভালোবাসার এক প্রতীক। সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মুমতাজ মহলের স্মৃতি রক্ষার্থে এটা তৈরি করেছিলেন। সাদা মার্বেলের তৈরি এটি হলো একটি মুসোলিয়াম বা দরগা, যার মধ্যে সম্রাট তার সম্রাজ্ঞীকে সমাধিস্থ করেন এবং তার নিজের মৃত্যুর পর সম্রাট শাহজাহানকেও তার স্ত্রীর পাশে সমাধিস্থ করা হয়। ফরাসি প্রভাব ও রুচিময় নকশার ছোঁয়ার সঙ্গে মুঘল সাম্রাজ্য শৈলীর নকশা সমগ্র ভবনটিতে রয়েছে, যা মুসোলিয়াম বা সমাধিক্ষেত্রটিকে বেষ্টন করে আছে। লাল কেল্লার মধ্যে অবস্থিত এই মিনা বাজার। লালকেল্লার মিনা বাজার ছিল একটি বিশেষ বাজার, যা মুঘল সম্রাটের পরিবারের মহিলাদের জন্য বিলাসবহুল সামগ্রী বিক্রি করত। এখানে যা পাওয়া যেত তার মধ্যে যে বিলাসবহুল সিল্ক, ব্রোকেট, মখমল ও সোনার রূপার জিনিস, গয়না ও রত্ন সহ নানান ধরনের পণ্য। মূলত এটা মুঘল পরিবারের মহিলাদের জন্যই ছিল। এখনো সেই রকম ভাবেই এখানে বাজার আছে এবং ভ্রমণকারীরা নানান রকম হস্তশিল্প এবং নানান সামগ্রী এখান থেকে কিনতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে।